5 ধাপে সম্পূর্ণ হয়। প্রথম ধাপ প্রোফেজ। এই ধাপটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। নিউক্লিয়ার জালিকাটি ভেঙে গিয়ে কতগুলো আঁকাবাঁকা সুতার মতো সৃষ্টি হয়, এগুলোকে ক্রোমোজোম বলে। এরপর ক্রোমোজোমগুলো দুটি ভাগে লম্বালম্বভাবে বিভক্ত হয়ে ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। দ্বিতীয় ধাপ মেটাফেজ। এ ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে, এগুলো মাকুর আকৃতি ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। তৃতীয় ধাপ মেটাফেজ। এ ধাপে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এ ধাপে ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো ও মোটা দেখায়। চতুর্থ ধাপ অ্যানাফেজ। এ ধাপে ক্রোমোজোমগুলো দুভাগে বিভক্ত হয়ে যায় এবং ক্রোমোজোমগুলো দুভাগে বিভক্ত হওয়ার কারণে প্রতিটি ক্রোমোজোমে একটি করে ক্রোমাটিক সেন্ট্রোমিয়ার থাকে, ফলে একে পরস্পরের অপত্য কোষ বলা হয়।